আজকে আমরা ত্রিকোণমিতিতে যে গাণিতিক সমস্যার সমাধানটা করব, এই সমস্যার সমাধানটা করতে যে প্রথমে আমরা শিখে নিব হচ্ছে cot a প্লাস বি এবং cot 2a সমান কি হয় বা কি হতে পারে। কি শিখবো আমরা? cot a প্লাস বি এবং cot 2a। তারপরে আমরা এই ধারণাগুলো ব্যবহার করে আজকের গাণিতিক সমস্যার সমাধানটা করব। তা প্রথমে আমরা দেখে নিচ্ছি cot a প্লাস বি সমান কি হয়। cot a প্লাস বি, cot a প্লাস বি। আমরা জানি cot থিটা বা cot অনুপাত সমান সমান হচ্ছে cos বাই সাইন। এখানে যেহেতু cot a প্লাস বি আছে, তাহলে হবে কি cos a প্লাস বি ডিভাইডেড বাই সাইন a প্লাস বি। তাহলে আমরা লিখি cos a প্লাস বি ডিভাইডেড বাই সাইন a প্লাস বি। এখন আমরা কি করব? আমরা তো cos a প্লাস বি এটা একটা সূত্র, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র, আর sin a প্লাস বি এটা একটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। তা আমরা এখানে কি করব? cos a প্লাস বি সমান যেটা আমরা জানি সেটা লিখব, আর sin a প্লাস বি এটাও ঠিক একই কাজই করব। তাহলে cos a প্লাস বি সমান সমান কি হয়? আমরা জানি cos a প্লাস বি সমান সমান হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, আর sin a প্লাস বি sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। তাহলে আমরা এই সূত্র দুটো লিখি। এখন এখানে লিখবো হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। তাহলে আমরা প্রথমে কি করলাম? cot a প্লাস b সমান সমান লিখলাম হচ্ছে cos a প্লাস b ডিভাইডেড বাই sin a প্লাস b। এরপর আমরা cos a প্লাস b সূত্রটা লিখলাম, এরপর sin a প্লাস b সূত্রটা লিখলাম। আচ্ছা, এটা যেহেতু cot a প্লাস b একটা অনুসিদ্ধান্ত আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি, এই ক্ষেত্রে আমরা যে বিষয়টার উপর জোর দিব যে এইখানে প্রতিটি অনুপাতকে আমরা cot, এখানে আমরা কি করতেছি? cot a প্লাস b। তা এখানে আমরা প্রতিটি অনুপাতকে cot অনুপাতে কনভার্ট করার চেষ্টা করব। কি অনুপাতে? cot অনুপাতে। এন্ড cot অনুপাতে করতে গেলে আমাদের কি করা লাগবে? আমরা একটু বিষয়টা খেয়াল করি। এখানে cos a ইন্টু cos b আছে, তাহলে আমরা sin a ইন্টু sin b দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে cot চলে আসবে। এই জন্য আমরা কি করব? লব এবং হরকে sin a ইন্টু sin b দ্বারা ভাগ করব। তাহলে sin a ইন্টু sin b দ্বারা যদি লব এবং হরকে ভাগ করি তাহলে হবে cos a ইন্টু cos b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। এখানে কিন্তু লব এবং হর উভয়কেই ভাগ করব। তাহলে এখানেও আমরা sin a ইন্টু sin b, আর এখানে আছে হচ্ছে sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। তাহলে লবকে ভাগ করলাম কি দিয়ে? sin a ইন্টু sin b দিয়ে। হরকেও আমরা ঠিক তাই করব, sin a ইন্টু sin b দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে sin a ইন্টু cos b ডিভাইডেড বাই হচ্ছে sin a ইন্টু sin b প্লাস, আর এখানেও হচ্ছে cos a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। আমরা কি করলাম? লব এবং হরকে sin a ইন্টু sin b দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে কি হচ্ছে? cos a বাই sin a, তাহলে cot a, cos b বাই sin b তাহলে হবে cot b। তাহলে এখানে আমরা লিখব cot a ইন্টু cot b, আর এই ক্ষেত্রে কি হচ্ছে? এখানে sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। তাহলে লব এবং হরের মান একই, সুতরাং এখানে হবে 1। আচ্ছা, আমাদের লবের কাজ হয়ে গেল। আর হরে দেখি sin a sin a,
তাহলে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, এখানে আছে cos b ডিভাইডেড বাই sin b, তাহলে হবে কি cot b, এখানে হবে cot b প্লাস, আর এখানে কি হচ্ছে cos a বাই sin a, তাহলে হচ্ছে cot a, আর এখানে sin b বাই sin b, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা একটা বিষয় খেয়াল করলাম, এখানে আমরা প্রতিটি অনুপাতকে cot এ কনভার্ট করলাম যে অনুপাতগুলো আছে, আর এখানে তো 1 আছে, 1 এ আছেই, কিন্তু অন্যান্য যে অনুপাতগুলো আছে এখানে আমরা কি করলাম সেটাকে আমরা cot এ কনভার্ট করতে পারলাম। তাহলে আমরা অবশেষে cot a প্লাস b পেয়ে গেলাম। cot a প্লাস b সমান কি cot a ইন্টু cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a, এটা হচ্ছে cot a প্লাস b সমান এটা লেখা যায়। এখন আমরা যে বিষয়টা দাঁড় করাবো সেটা হচ্ছে cot 2a, কি দাঁড় করাবো cot 2a। আচ্ছা, এখন আমরা cot 2a টা দাঁড় করাবো, এখন করব cot 2a। এখন cot 2a আমরা কখন পাবো বা কিভাবে পাবো, এখানে দেখি a এবং b, a এবং b, এখানে আছে a প্লাস b, তাহলে cot 2a সমান সমান যদি আমরা এই ফর্মেটে নিয়ে আসি তাহলে হবে cot a প্লাস a, খেয়াল করি তাহলে কি হচ্ছে cot a প্লাস a, তাহলে তো হচ্ছে cot 2। এখন এখানে a মানেও a এটা, আর এখানকার a এটা হচ্ছে b, তাহলে আমরা cot a প্লাস a, তাহলে এখানে a প্লাস b এর যদি ধারণাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে। আচ্ছা দেখি কি হয়, এখানে তো উভয় কোণই a, উভয়টা হচ্ছে a, আর এখানে a প্লাস b ছিল, এই জন্য এখানে ছিল cot a ইন্টু cot b, আর এখানে কি হবে cot a ইন্টু cot a, তাহলে এখানে হচ্ছে cot a ইন্টু cot a মাইনাস 1, আর এই ক্ষেত্রে কি হচ্ছে cot b, এখানে cot a হবে প্লাস cot a, তাহলে এখানে হচ্ছে cot a প্লাস cot a সমান সমান হবে cot স্কয়ার a মাইনাস 1 আর 2 cot a। আমরা cot 2a সমান পেয়ে গেলাম। তা cot 2a সমান কি লেখা যায় cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a, তাহলে আমরা cot a প্লাস b ও পেলাম। তারপরে ওই এই ধারণাটা ব্যবহার করেই আরেকটি ধারণা আমরা দাঁড় করলাম, সেটা হচ্ছে cot 2a, সেটাও পেলাম। এখন এই দুটি ধারণা সমন্বয় বা ব্যবহারের মাধ্যমে আজকে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করব। আচ্ছা, যেহেতু আমরা মান বের করে ফেলছি তাহলে এখন আমরা এগুলো আপাতত নোট আকারে রেখে দিতে পারি, যেহেতু আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখে নেই cot a প্লাস b সমান হচ্ছে cot a ইন্টু cot b মাইনাস 1, আর এখানে হচ্ছে cot a প্লাস cot b, তাহলে cot a প্লাস b। তারপর আমরা আরেকটি যে ধারণা নির্ণয় করলাম সেটা হচ্ছে cot 2a, এটা আমরা এখানে লিখে রাখি, এই ধারণাটা আমরা ব্যবহার করব। তো এটা সমান সমান কি হয় cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a, তাহলে আমরা দুটি ধারণা দাঁড় করাইলাম বা অনুসিদ্ধান্ত। এখন এই অনুসিদ্ধান্ত দুটি ব্যবহারের মাধ্যমে আজকের গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। এখানে দেওয়া আছে হচ্ছে xy প্লাস yz প্লাস zx সমান 1 হলে আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 1 ইন্টু y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই xy প্লাস y স্কয়ার মাইনাস 1 ইন্টু z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই yz প্লাস z স্কয়ার মাইনাস 1 ইন্টু s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই zx সমান সমান 4। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা এখন প্রমাণটা শুরু করতে পারি। এর প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করব, x সমান সমান ধরে নেব হচ্ছে cot a, y সমান সমান ধরে নেব হলো cot b, আর z সমান সমান ধরে নেব হলো cot c। আচ্ছা, তাহলে মনে করি হচ্ছে x সমান সমান cot a, তারপরে y সমান সমান
কট বি আর জেড সমান সমান হচ্ছে কট সি। এটা আমরা ধরে নিলাম, প্রমাণ করার সুবিধার্থে আমরা এভাবে ধরে নিলাম। তাহলে এখন আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 1, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করি এখন? এক্স ওয়াই 1 থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1 লিখলাম, আর ওয়াই জেড এবং জেড এক্স কে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বা এক্স ওয়াই মাইনাস 1 সমান সমান, এখন এখানে আমরা অনায়াসে মাইনাস জেড কমন নিতে পারি, তাহলে মাইনাস জেড কমন নিলে কি হলো? ওয়াই প্লাস এক্স, তাহলে মাইনাস জেড কমন নেওয়াতে হলো ওয়াই প্লাস এক্স। বা এখন এখানে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই যাই হোক না কেন, এখানে আছে গুণ অবস্থায়, তাহলে এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে হবে ভাগ। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এক্স ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান মাইনাস জেড। এখন আমরা খেয়াল করি, আমরা এক্স ওয়াই এবং জেড সমান সমান কি ধরছি? এক্স ওয়াই জেড সমান সমান ধরছি হলো এক্স সমান কট এ, ওয়াই সমান কট বি, জেড সমান কট সি। এখন আমরা এক্স ওয়াই জেড এর স্থলে এই যে আমরা যে মানগুলো ধরে নিচ্ছি সে মানগুলো এখানে স্থাপন করতেই পারি, তাহলে আমরা স্থাপন করব এখন। বা এক্স ওয়াই, এক্স সমান সমান ধরছি আমরা কট এ, তাহলে কট এ, আর ওয়াই সমান সমান ধরছি আমরা কট বি, এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স সমান সমান কট এ আর ওয়াই সমান সমান হচ্ছে কট বি, আর সমান মাইনাস জেড সমান সমান ধরছি আমরা কি? কট সি, তাহলে কট সি। তাহলে আমরা যেভাবে ধরে নিয়েছিলাম, এই যেখানে ধরে নিয়ে রাখছি আমরা, এইভাবে আমরা এক্স ওয়াই জেড এর স্থলে কট এ কট বি কট সি স্থাপন করলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা এখানে যে কিছুক্ষণ আগে যে অনুসিদ্ধান্তটা দাঁড় করাইলাম সেটা হলো কট এ প্লাস বি, সেটা সমস্যা আমরা কি দেখে নেই? দেওয়া আছে কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। তাহলে আমরা এই স্থলে কি লিখতে পারি? কট এ প্লাস বি লিখতে পারি। তাহলে এই স্থলে আমরা অনায়াসে লিখতে পারি কট এ প্লাস বি। আর আরেকটি যে বিষয় আছে যে ঋণাত্মক কোণের কট অনুপাতের ধারণা। আচ্ছা, আমরা জানি কট মাইনাস থিটা সমান সমান মাইনাস কট থিটা হয়, এটা হচ্ছে ঋণাত্মক কোণের কট অনুপাত ঋণাত্মক হয়। এখন এই ধারণা যদি আমরা একটু বিপরীতভাবে ভাবি, তাহলে কি এরকম করে যদি চিন্তা করি, এখন মাইনাস কট থিটা সমান সমান হচ্ছে কট মাইনাস থিটা, এভাবে কিন্তু আমরা ভাবতেই পারি বা ব্যবহার করতেই পারি। তাহলে এখানে আছে মাইনাস কট সি, তাহলে এখানে লিখতে পারি কি? কট মাইনাস সি, তাহলে আমরা কি লিখতে পারি? কট মাইনাস সি। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি কট অপসারণ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে দাঁড়াবে হচ্ছে এ প্লাস বি সমান সমান মাইনাস সি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কট সরাই নিলাম, তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে মাইনাস সি। এরপর উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2a প্লাস 2b সমান সমান মাইনাস 2c। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এখন আবার উভয় পক্ষে কট নিব, কট 2a প্লাস 2b সমান সমান কট মাইনাস 2c। আর আমরা একটা কি বিষয় শিখলাম এখনই, যে কট এর ঋণাত্মক কোণের কট অনুপাত ঋণাত্মক হয়। এটা এখনই শিখছি বিষয়টা তা না, এটা আমরা অনেক আগে থেকেই জানি যে ঋণাত্মক কোণের কট অনুপাত ঋণাত্মক হয়। আর এই ধারণা এখানে ব্যবহার করলে এখানে কি হবে? মাইনাস কট 2c হবে। আর এখানে আমরা কি করব? কট এ প্লাস বি, এই যে কট এ প্লাস বি এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তাহলে কট এ প্লাস বি অনুসিদ্ধান্ত ব্যবহার করলে কি দাঁড়ায়?
এখানে কি আছে cot a ইন্টু cot b, তাহলে এখানে হবে cot 2a ইন্টু cot 2b মাইনাস 1 আর ডিভাইডেড বাই cot 2a প্লাস cot 2b, আর এখানে হবে ঋণাত্মক করে cot অনুপাত কি হয় ঋণাত্মক হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস cot 2c, মানে মাইনাস cot 2c আমরা এখানে লিখতেই পারি। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, এই যে cot 2 এর সমান সমান কি আছে ইকুয়াল আছে cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। এখন এই ধারণাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি বা করব, তবে এই ধারণাটা ব্যবহার করার পূর্বে আমরা এইখানে আর গুণনটা করে নিই। আচ্ছা, আর গুণন করার সুবিধার্থে এখানে ধরে নিচ্ছি 1 আছে, এখন আমরা অনায়াসে গুণটা করে ফেলতে পারি। তাহলে গুণটা কি হবে, বা এখানে 1 এর সাথে আমরা গুণ করব, তাহলে এখানে হচ্ছে cot 2a ইন্টু cot 2b মাইনাস 1 ইকুয়াল, এখন মাইনাস cot 2c এর সাথে এখানকার হর গুণ হবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হচ্ছে মাইনাস cot 2c ইন্টু cot 2a আর এখানে মাইনাস cot 2b ইন্টু cot 2c, আমরা এখানে গুণটা করে ফেললাম। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি, অর্থাৎ 1টাকে ডান পক্ষে নিয়ে যাব, আর মাইনাস cot 2c ইন্টু cot 2a, আর এখানে আছে মাইনাস cot 2b ইন্টু cot 2c, এটাকে বাম পক্ষে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, হলে এমন cot 2a ইন্টু cot 2b, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হলো, তাহলে cot 2b ইন্টু cot 2c, এই যে মাইনাস আছে এখানে প্লাস হবে cot 2c ইন্টু cot 2a সমান সমান মাইনাস 1, তাহলে এখানে হলো প্লাস 1। আমরা এই ক্ষেত্রে কি করলাম, এই ক্ষেত্রে জাস্ট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটু সাজায় নিলাম আর কি। সাজানোটা আর তেমন কিছুই না, এই যে আমাদের ডান পক্ষে যা যা ছিল মাইনাস cot 2c ইন্টু cot 2a আর মাইনাস cot 2b ইন্টু cot 2c, এটাকে নিয়ে এসে আমরা বাম পক্ষে, এই জন্য এই মাইনাস সাইনগুলো প্লাস হয়ে গেল, আর এখানে ছিল মাইনাস 1, এটাকে নিয়ে এসে ডান পক্ষে, অর্থাৎ এটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে হলো প্লাস 1। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো, cot 2a ইন্টু cot 2b প্লাস cot 2b ইন্টু cot 2c প্লাস cot 2c ইন্টু cot 2a সমান সমান 1। এখন আমরা এই যে আমাদের cot 2a যে অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তটা চাইলে এখানে আমরা ব্যবহার করতে পারি। এখানে cot 2a, এই যে cot 2a, এখানে cot 2b, তাহলে এখানে যদি 2b হয় তাহলে জাস্ট এখানে a এর স্থলে b হবে, ঠিক তাই c এর ক্ষেত্রে তাই 2c, তাহলে এখানে 2c হবে, এখানে a এর স্থলে c, এখানে a এর স্থলে c হবে। তাহলে আমরা এখানে cot 2 এর এই ধারণা বা অনুসিদ্ধান্তটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন এখানে কি আছে cot 2a ইন্টু cot 2b, তাহলে এখানে আমরা ব্যবহার করি কি লিখবো, লিখবো হচ্ছে cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a, তারপর ইন্টু আছে কি cot 2b, তাহলে এখানে জাস্ট a এর স্থলে b হবে, তাহলে এখানে হবে হচ্ছে cot স্কয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot b, তারপর এখানে প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন দিলাম, তারপর এখানে কি আছে cot 2b ইন্টু cot 2c, তাহলে cot 2b এর স্থলে কি হবে cot স্কয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot b ইন্টু এখানে cot 2c আছে, তাহলে এখানে হবে
cot স্কয়ার সি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot সি। আচ্ছা, তারপরে আছে প্লাস, দিলাম প্লাস, তারপর কি আছে cot 2c ইনটু cot 2a। আচ্ছা, cot 2c এর আমরা কি লিখতে পারবো cot স্কয়ার সি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot সি ইনটু, আর এখানে cot 2a, তাহলে হবে হলো cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। আচ্ছা, আর সমান সমান কি আছে, সমান সমান আছে 1। এখন সমান সমান আমরা 1 লিখে দেব। তাহলে এখানে সমান সমান হবে 1। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে cot 2a cot 2b cos 2c এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা কি করব, এখন এখানে দেখি এই যে 2 2, তাহলে কি হবে 4, 2 2 গুণ করলে 4, এখানকার 2 2 গুণ করলে 4। আর আমরা এই স্থলগুলোতে এই যে cot এ সমান কি ধরছি x, cot b সমান y, আর cot c সমান z, আমরা এই মানগুলো এখানে স্থাপন করব। আচ্ছা, তাহলে বা এখানে হবে s স্কয়ার মাইনাস 1, আর এই 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে হবে x y, তাহলে এখানে হলো 4xy প্লাস, আর এই স্থলে এই যে cot b সমান ধরছি আমরা y। ও আরেকটা ব্যাপার আছে, আচ্ছা এখানে, হ্যাঁ এখানে তো আমরা শুধুমাত্র cot স্কয়ারে মাইনাস 1 এরটা বসাইছি, cot এর স্থলে x অর্থাৎ s স্কয়ার মাইনাস 1। এইখানে আরেকটা আছে cot স্কয়ার b মাইনাস 1, তাহলে এখানে কি হবে cot b সমান আমরা ধরছি y, তাহলে এই ক্ষেত্রে হবে y স্কয়ার 1 এই y স্কয়ার মাইনাস 1। আর এখানে cot a এর স্থলে x, cot b এর স্থলে y, আর 2 আর 2 গুণ করলে 4। আমাদের ফরম্যাটটা মোটামুটি চলে আসছে। এখানে cot স্কয়ার b, তাহলে y স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে cot স্কয়ার c, তাহলে হবে z স্কয়ার মাইনাস 1, আর 2 2 হবে 4, cot b মানে হচ্ছে y, cot c মানে z, তাহলে y z। তারপরে হচ্ছে এখানে প্লাস, এখানে হচ্ছে cot স্কয়ার c মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে z স্কয়ার 1 মাইনাস 1, আর cot স্কয়ারে মাইনাস 1, তাহলে s স্কয়ার মাইনাস 1, আর 2 2 গুণ করলে হচ্ছে 4, cot c মানে হচ্ছে কি z, আর হচ্ছে cot এ হচ্ছে x, অর্থাৎ zx সমান সমান 4। এখন যদি আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি, কি করি, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি। আচ্ছা, গুণ করার পূর্বে আমি আমরা আরেকটা এই বিষয়টা বা ধারণাটা পরিষ্কার করে নিই, যেখানে আসলে আমরা কি করলাম। এই ক্ষেত্রে আমরা তেমন কিছুই করলাম না, শুধুমাত্র কি করলাম, এই যে আমরা ধরে নিয়েছিলাম, এই যে এখানে যে ধরে নেওয়া সমাধানের প্রথমেই বা শুরুতেই যে আমরা ধরে নিলাম যে x সমান সমান cot a, y সমান সমান cot b, আর z সমান সমান cot c, এই মানগুলোই এখানে আমরা cot a cot b এবং cot c এর স্থলে স্থাপন করছি, আর কিন্তু কিছুই করি নেই। আর এই যে হরে 2 2 ছিল, এগুলো আমরা গুণ করে 4 করছি, এর বেশি কিন্তু কিছু করা হয়নি। এখন আমরা কি করব, এখন আমরা উভয় পক্ষকে 4 দ্বারা বা 4 দ্বারা গুণ করব। এখানে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4/4 1, 4/4 1, 4/4 1, আর এখানে এখানে তো 1 ছিল, আর এখানে তাহলে 1 এর সাথে 4 গুণ করে কি হবে, 4 হবে। তাহলে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে, তাহলে এখানে হবে হচ্ছে s স্কয়ার মাইনাস 1 y স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই xy প্লাস, আর এখানে হবে হচ্ছে y স্কয়ার মাইনাস 1 z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই yz, আর এই স্থলে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 s স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে zx সমান সমান 4। অর্থাৎ উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে আমরা কি করলাম, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করলাম। আর 4 দ্বারা গুণ করার মাধ্যমে আমাদের
ক্যালকুলেশনের সমাপ্তি বলা যেতে পারে। কারণটা কি, এর জন্য আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আমাদের এই যে প্রমাণের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখানে অবশেষে দাঁড় করাতে পারছি। তাহলে আমরা এখন লিখতে পারি প্রমাণিত। এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান, যেখানে আমরা cot a প্লাস বি এবং cot 2a এই ধারণা ব্যবহার করার মাধ্যমে সমাধানটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।